বলতেছে যে তুই যেটা ভয় করলি ঠিক সেটাই হয়েছে। আমি বলতেছি কি হয়েছে, আর বলতেছে কি যে আমি দোকানে ছিলাম, বাসায় যাই দেখি কি আব্বু আমার বাবা বাসায় যেয়ে দেখে যে আমার বোনের অবস্থা পা হাত পা দড়িতে বান্ধা কাপড়ের দড়ি, আর ওই ছেলেটা ছিল ওই অবস্থায় ধরছে, আর আমার বোন কান্না অবস্থায় ছিল, জামা কাপড় আমার বোনের ছিল না। আমার ছোট বোন, আমার মনে একটা আবেগ কাজ করবেই, আমি আমার আবেগ বজত আমার মেন্টালিটি যতটুকু কাজ করেছে আমি ততটুকু করেছি। তখনই এলাকার কিছু লোকজন প্রোটেস্ট করতেছে আমরা তাদের ঘর বাড়ি কেন ভাঙলাম, কেন ধর্ষকের বিচার কেন চালাম আমরা, তাদের কাছে এই কথা আমরা কেন চালাম ধর্ষকের বিচার, কিন্তু আমরা এটা দেখতেছি না। ছোট্ট একটা বাচ্চা 4 বছর বয়স, তার কোনো বিচার হচ্ছে না। এখানে 13 বছরের ছেলে 14 বছরের ছেলে, তার বিচার হচ্ছে। ধর্ষকের ফাঁসি চাই না, ধর্ষকের জনসম্মুখে মৃত্যু চাই, ধর্ষকের কোনো জাত ধর্ম কিচ্ছু নাই। বেলা অনুমান 1:30 ঘটিকার সময় আমি সংবাদ পাই যে কলেজের পকেট কেটে একটা শিশু বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছে। তখন আমি ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাই, পুরাতন ফাঁড়ি ইনচার্জ সেখানে উপস্থিত হয়। পরবর্তীতে তাদেরকে নিয়ে আসে, ভুক্তভোগীদের নিয়ে আসে এবং সাথে ছাত্রদের সহযোগিতায় অভিযুক্তকেও নিয়ে আসা হয়। ভুক্তভোগীরা একটা এজাহার দাখিল করেছে। আমি আইনগত ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নিচ্ছি। ঘটনা, আমি যখন সকাল 12টার সময় আমার বাসায় গেছি, তখন যে দেখি ওই ছেলেটা আরেকটা ছেলে মানে 7-8 বছর বয়স আমার বাসায় চেয়ারের পরে ওরা টিভি দেখতেছে কার্টুন, আর আমার মেয়ে খাটের পরে বসে লিখতেছে। তো তখন আমি গেছি, তখন আমি বলছি কি তুই এখানে কেন? ও বলতেছে কি আন্টি কি করবো, একটু টিভি দেখছিলাম। তখন আমার দেখে ও বলতেছে কি আমি চলে গেলাম। ও চলে আসছে, আসলে পরে আমার মেয়ে তখন গোসল করতে গেছে, গেলে আমি আবার ওর আব্বুর জন্য ভাত নিয়ে দোকানে আসছি। এবার মেয়েরে ও বাসার থেকে আনতে গেছে, মেয়েরে তালা মারবে মেয়েরে আনতে গেছে। তখন যে দেখে যে ওই ছেলে আমার মেয়ের গার পরে উলঙ্গ অবস্থায় হুস্তাস্তি করতেছে, আমার মেয়ের পা বাঁধা, আমার মেয়ে কাঁদতেছে চিল্লাচ্ছে। যখন ওর বাপ যে ওরে 2 চড়মার মারতে গেছে, ওর বাপের কাছে জোর করে ও পালাই চলে গেছে, মানে ওরা ধরতে পারিনি, ওরা দৌড়াচ্ছে, ও পালাই চলে গেছে। আমি চাই যে ওর কঠিনভাবে ব্যবস্থা হোক, কঠিনভাবে ওর শাস্তি হোক, ওর বাপ ছেলে দুটোরই শাস্তি পাক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের অবস্থান করেছিলাম, ইতিমধ্যে একটার কিছুক্ষণ পর আমার আম্মা আমাকে কল দিয়ে বলতেছে যে আমেনার অবস্থা খারাপ, আমার ছোট বোন 4 বছর বয়স। আমি জিজ্ঞাসা করি কি হয়েছে, বলতেছে যে তুই যেটা ভয় করলি ঠিক সেটাই হয়েছে। আমি বলতেছি কি হয়েছে, আর বলতেছে কি যে আমি দোকানে ছিলাম, বাসায় যাই দেখি কি আব্বু আমার বাবা বাসায় যেয়ে দেখে যে আমার বোনের অবস্থা পা হাত পা দড়িতে বান্ধা কাপড়ের দড়ি, আর ওই ছেলেটা ছিল ওই অবস্থায় ধরছে, আর আমার বোন কান্না অবস্থায় ছিল, জামা কাপড় আমার বোনের ছিল না। আমার ছোট বোন, আমার মনে একটা আবেগ কাজ করবেই, আমি আমার আবেগ বজত আমার মেন্টালিটি যতটুকু কাজ করেছে আমি ততটুকু করেছি। তখনই এলাকার কিছু লোকজন প্রোটেস্ট করতেছে আমরা তাদের ঘর বাড়ি কেন ভাঙলাম, কেন ধর্ষকের বিচার কেন চালাম আমরা, তাদের কাছে এই কথা আমরা কেন চালাম ধর্ষকের বিচার, কিন্তু আমরা এটা দেখতেছি না। ছোট্ট একটা বাচ্চা 4 বছর বয়স, তার কোনো বিচার হচ্ছে না। এখানে 13 বছরের ছেলে 14 বছরের ছেলে, তার বিচার হচ্ছে। তার মধ্যে এবার আমরা তার বাবার কাছে যাই, তার ওখানে যে বাড়িওয়ালা বিল্লাল নাম, তার কাছে নাম্বার চাই, সে নাম্বার দেয় না। আমরা তার বাবার কাছে যাই, নাম্বার চাই বারবার, সে নাম্বার দেয় না। আর বাবার কাছে যখন জিজ্ঞেস করে আপনার ছেলে কোথায়, বলে আমার ছেলে ওখানে আছে। আমরা এবার তাকে একটা কৌশলে ওখানে নিয়ে আসি, দেখেন আপনার ছেলে কি কাজ করছে। ধর্ষকের ফাঁসি চাই না, ধর্ষকের জনসম্মুখে মৃত্যু চাই, ধর্ষকের কোনো জাত ধর্ম কিচ্ছু নাই। ঘটনার পরে আমি থানায় আসবো তাই গেছি, ছেলে কাছে যে একটা মান সম্মানের ব্যাপার, তুমি এই জায়গায় আসো, ছেলেটারে খুঁজি। ওর বাপ হুমকি দামকি দিয়ে আরো লোকজন আনি মারতে ধরতে আসতেছে, উল্টা ছেলেবেলের মারতে আসতেছে। আমরা কোথাও যাবো না। অন্যায় করে থাকে ভাই, যা অন্যায় যা শাস্তি হবে।